কসবায় স্ত্রী ও শালিকাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শ্রীজ্যোতি ও শালিকা স্মৃতি নামের দুই বোনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আমির হোসেন সামিলের বিরুদ্ধে। আজ সোমবার ভোরে কসবা উপজেলার গোপীনাথপুর ধ্বজনগর পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযুক্ত আমির হোসেন সামিউল পলাতক রয়েছেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জ্যোতি ও স্মৃতি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ধ্বজনগর গ্রামের মৃত হোসেন ভুইয়ার মেয়ে। তিনি বাবার বাড়ি ধ্বজনগরে বসবাস করতেন। ঘটনাস্থলে কসবা থানা পুলিশ পরিদর্শক রিপন দাস বলেন, পারিবারিক কলহের জের ধরে হয়তো আমির হোসেন সামিল তার স্ত্রী জ্যোতি ও শালিকা স্মৃতিকে রাতের কোনো এক সময় শ্বাসরোধ করে হত্যার পর বালিশ চাপা দিয়ে ফেলে রেখে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। ওসি আব্দুল কাদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। নিহতের পলাতক স্বামী আমির হোসেন সামিলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ আশরাফুল উজ্জ্বল, ব্রাহ্মণবাড়িয়া কসবা প্রতিনিধি। আমার বোনদেরকে হয়তো মেরে চলে গেছে, তোমরা আসো। তখন তারা দৌড়ে যায়, যাইয়া দেখে যে দুইটা মৃতদেহ পড়ে আছে। এদেরকে দেখা যাচ্ছে যে বডি দৃষ্টি দেখা যায় তাদের উভয়কে কিন্তু শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং খুব একটা জখমও নাই তাদের গায়ে। ছোট বোনটার দেখা যায় যে চোয়ালের এক পাশে একটু লালচে জখম আছে। ধারণা করা হচ্ছে এদেরকে বালিশ চাপা বা যে কোনো ভাবে হাত দেওয়া হোক, যেন শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এবং আরো জানা যায় যে সে তাদের ঘর থেকে তাদের নিজস্ব মোবাইলটা নিয়ে যায় এবং কিছু টাকা পয়সা স্বর্ণালঙ্কার নিয়ে চলে গেছে। পরবর্তীতে কি ব্যবস্থা নেবে? পরিবর্তে এখন আইনগত ব্যবস্থা অভিযোগ সাপেক্ষে আমরা তাদের বিরুদ্ধে তার বিরুদ্ধে খুন মামলা রুজু হবে এবং আমরা আইনগত প্রসেস অব্যাহত আছে। আমাদের সুরতাল তৈরি হচ্ছে এবং আমরা লাশ মর্গে পোস্টমর্টমের জন্য